দর্শক শ্রোতা, ভেরি ইম্পর্টেন্ট পলিটিক্যাল সংবাদ নিয়ে উপস্থিত রয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে আলোচনায় রয়েছেন ব্যারিস্টার সুমন, যিনি তার জীবন নিয়ে শঙ্কিত রয়েছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমন পার্লামেন্টে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলছেন। তিনি তার সাথে কি কথা বললেন আজকের এই সংবাদের মাঝ পথে তার সেই ভিডিওটা দেখানো হবে। এদিকে ব্যারিস্টার সুমনকে হত্যা করতে চায় কারা, আর কেনই বা হত্যা করতে চায়, এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন চুনারুঘাটের মানুষ। এ নিয়ে আজকের ভিডিওর শুরুতেই দেখানো হবে সেই চিত্রটা। মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি, আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, এগুলো থেকে স্টুপিডিটি। এরপর সব শেষে দেখানো হবে ব্যারিস্টার সুমনের মেয়ে কেন বাংলাদেশে যারা প্রতিবাদ করেন তাদেরকে স্টুপিড বললেন। এই ভিডিওর শেষ দিকে থাকবে। চলুন তাহলে শুরু করি আজকের সংবাদ, আজকের ভিডিও। যে দুষ্কৃতিকারীরা এই হুমকি দিয়েছে তাদেরকে ধরে এনে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দেওয়ার জন্য এবং বিচার করার জন্য আমি দাবি জানাচ্ছি। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এই পর্যন্ত 16 জন রানিং এমপিকে হত্যা করেছে, এবং রানিং কিছুদিন আগেও কিন্তু ঝিনাইদহের বর্তমান এমপি আনারকে হত্যা করা হয়েছে। এইভাবে যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে আপনার আমার উপর হত্যার হুমকি আসে বা ভয়ভীতি দেখানো হয়, তাহলে এই বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কেউ কথা বলবে না। তাই আমাদের সময় হচ্ছে যে মরার পরে কাটাচ্ছে, বেঁচে থাকা অবস্থায় আমরা যুদ্ধ করব, আমরা এই সব দুষ্কৃতিকারীকে প্রতিহত করব, এবং আমাদের প্রাণের নেতা ব্যারিস্টার সুমন ভাই যত ধরনের সিকিউরিটি প্রয়োজন সেটা আমরা আমাদের পক্ষ থেকে দিব, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং পুলিশের আইজিপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন সোনারঘাট মাধবপুরবাসীর শুধু না, টেকনাফ থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশের মানুষের দাবি একটাই, অতি বিলম্বে ব্যারিস্টার সুমন ভাইকে পুলিশ প্রোটোকল দেওয়া হোক এবং ওনার যথার্থ নিরাপত্তার ব্যবস্থা করা হোক। যদি আগামী 24 ঘন্টার ভিতরে এই সব দুষ্কৃতিকারীদেরকে ধরা না হয়, তাহলে কিন্তু আমরা পরবর্তী আমাদের আন্দোলন চালিয়ে যাব। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও, ভেঙে দাও, উড়িয়ে দাও, সন্ত্রাসীদের চামড়া তুলে দেব আমরা। সুমন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, সুমন ভাই ভয় নাই। অ্যাকশন, 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 কিছু হবে আজকে প্রতিবাদ সমাবেশ করতেছে আমাদের নয়নমণি আস্থাভাজন চুনারগড় উপজেলা মাধবপুরের একমাত্র আস্থাভাজন আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের উপরে যে ষড়যন্ত্রমূলক আচরণ চলছে, উনার প্রতিবাদের জন্য উনার উপরে যদি একটা আঘাত হয় আমরা সারা বাংলাদেশে আগুন জ্বলবে। আপনার অনেক কিছু পাওয়া যায়, এটা আমার বলতে থাকে এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন, তার পরিবার সবাই মারা গেছে, আমার হবিগঞ্জের সাহেব কিবরিয়া সাহেব মারা গেছে, আমরা তো কোনো প্রোটেকশনই দিতে পারি না। আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে, যে আছে একটা মৃত্যু হয়েছে, নাইলে এই পর্যায়ে যাবে কেন। আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর্পণে থাকবে, কারণ এরা খবর নেয় না বলেই লোকগুলা মরে, আর এরা খবর নেয় না বলেই বেনজির রায় তো ধনী হয়, এরা খবর নেয় না বলেই মতিউর রায় তো টাকার মালিক হয়, কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে
তারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে, এইসব অভিযোগ এদের বিরুদ্ধে। যার কারণে আমার কষ্টটা এখানে, আমার এই মরতে কষ্ট নাই, আমার দুইটা কষ্ট, একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে, এটা আমাকে কষ্ট দেয়। আরেকটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমন ভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যে আপনি দেখেন আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন কোন দেশে আছি, আমার মেয়ে আমার বলে তোমাকে নাকি থ্রেট দিছে কে, সে আমেরিকাতে থাকে, বাচ্চা মাত্র বয়স 11। আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি, এই জন্য ব্যাড পিপুলরা আমারে হুমকি দিছে। সে আমারে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক এন্ড স্টুপিডিটি। মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি, আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, এগুলো থেকে স্টুপিডিটি। কারণ আমি আর কি জবাব দিব তার, কারণ সে তো তার মাথার মধ্যে এগুলাই আছে যে বাংলাদেশে যারা ভালো কাজ করে অন্যায়ের প্রতিবাদ করে এরা স্টুপিড।